গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচ্ছি। আজকে ভিডিওটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে, তার কারণটা তোমাদের দেখা। এই কদিন কি হচ্ছে, ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলছি, তার উপরে এখন মাথায় আবার ঢুকেছে যে ওই দিকটাকে নিয়ে ঠিকঠাক করতে হবে। তাই মা আর আমি দুজন মিলে করছিলাম। দেখাই কি করেছি। এই যে এখানে যে সমস্ত গাছ ছিল, মানে এবার তো গরম পড়ে যাচ্ছে, তাই তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়ে আমি এইটুখানি ইট পেতেছি। এখন অনেকটা উঁচু উঁচু দেখাচ্ছে, নাকি থাকতে থাকতে বসে যাবে, ওর মতো হয়ে যাবে। আমি বললাম এতটা নিচু হওয়া সম্ভব? মা বলছে হ্যাঁ রে, হয়ে যাবে, যখন হাঁটা চলা করবি হয়ে যাবে। আসলে এইখানটা করার কারণ, আমরা স্কুটিটাকে তো একদমই বার করতে পারি না। এবার এইরকম চটলা থাকলে যদি বার করতে পারি। আর গাছগুলো, মানে এখানের গাছগুলো তুলতে খুব মায়া লাগছিল বলে তোলা হয়নি, এক ধারে করে আছে। আর খুব অসুবিধা, এবার গরম খুব পড়ে গেলে তো এগুলো ঝলসে যাবে, তখন তুলে দেওয়া হবে। এখন তো দিদির ফেভারিট। বাবা একটু জোয়ান খাচ্ছি, ও ভিডিও করছে। কি কি খুঁজে দিতে হবে? আচ্ছা, আমার আজকে লাগবে ফোম সিট আর দুটো চোখ লাগবে। চোখগুলো কোথায় রেখেছি দেখতে হবে। দেখ দেখ দেখ, এটাকে টেনে এখানটা রাখি, হাওয়া দিলে উড়বে। দেবো, কি সুন্দর এটা। ঘুরিয়ে দাও একটু। আমি এটাকে এখন বার করলাম কারণ আমাদের একটুখানি কাজ বাকি ছিল, সেই কারণে এত সুন্দর লাগছে, আমার এত পছন্দ হয়েছে। আমি আমার ওই ঘরে পাশে রেখে দেব। আমি আলোটা বার করে নিয়েছি কারণ আলোটা আমাদের দরকার লাগে। কি সুন্দর হয়েছে। তুমি এসে আবার শুয়ে পড়েছো? হ্যাঁ, শুয়ে পড়েছো? কি গো, কি কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি 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 কি? আসতে রে। গুড মর্নিং ফ্যামিলি। সকাল থেকে কাজ কাজ কাজ, রোজের মতোই কাজ। আর কি বলবো, আপাতত না আমি ওই এলিগেন্স বাই রিহাতে যাই। রিহার কাছ থেকে এইটা এনেছিলাম, অ্যাকচুয়ালি এনেছিলাম না, রিহা আমায় দিয়েছিল, যে দেখো না যদি তোমার কোনো নষ্ট ফেলতে কষ্ট হতে লাগে। সো এটা দিয়ে আজকে আমি বানাবো। এটা দিয়ে মানে স্কুল প্রজেক্টের কথা আমি কিছু ভাবছি, যেটা আর কি একদম সাদা মাথা মতো হবে। ওরা এখানে জল আছে, বাবা পায়ে লাগলো। এটা সাদা মাথা, একদমই সাদা মাথা মতো কিছু বানানোর চেষ্টা করছি। চলো দেখি কত দূর কি করতে পারি। দোকানে গিয়েছিল বাজার করতে, আর সেখানে কে বললো তা জানি না, ডাঁটা বিক্রি করতে এসেছিল। একদম ভালো, দাঁতাটা কিন্তু ভালো। ফ্রেশ গাছে। মা আজকে করবে দাঁতা পোস্ত? কি জানি না, মনে আজকে মনে হয় মাছ হবে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখো আমাদের, চারিদিকে শুধু আওয়াজই আওয়াজ। আর এই ঘটা এক্সট্রা ফ্রি দিয়েছে। আর আমার এখানে কাজের অবস্থা খুব খারাপ। কিরে রুম্পা, এটা দাঁড়াবে? হ্যাঁ রে, একদম একদম খুব ভয় পাচ্ছে। দাঁড়াবে। সব ভিডিওতেই বলি চাপ আছে চাপ আছে, সত্যি কথা বলতে চাপ থাকে। ধরো মানে কোনো জিনিস বানানোর আগে মনে হয় যে জিনিসটা কি দাঁড়াবে, সেম জিনিসটা আজকে আমারও ছিল। বাট এই হচ্ছে আমার জিনিসটা, ঠিক সময় মশাও চলে এসেছে। দূর বাবা, এই হচ্ছে আমার জিনিসটা। আমি জানি না শেষমেশ তোমাদের কেমন লাগলো, বাট আমি না ওই একদম ছোট্ট যারা স্কুলে পড়ে তাদের প্রজেক্ট ক্রাফট হিসেবে বানিয়েছি। আপাতত একটু ভিতরে যাবো, এখানটা যা অবস্থা করে রেখেছি বোন ছাড়া কেউ সামলাতে। আমি তো কুইনের শ্যাম্পুটা মাখলাম, আর শ্যাম্পুটা এতই ভালো, আমি তো ওই শ্যাম্পু ছাড়া আর কিছু মাখি না। আপাতত চুলটাকে শুকনো করছি, ভালো লাগে দিয়ে চুলটা। এখন বোঝা যাবে না, বাট সিরিয়াসলি শ্যাম্পুটা খুব ভালো। দু বোনেই আজকে শ্যাম্পু করেছি, আর তারপর আমরা একটা সিরাম ইউজ করি। তো ঘোর, তারপর আমরা একটা সিরাম মাখি, এটা আমরা অনেক আগে থেকে মাখি বলে, আর ওটাকে আমরা চেঞ্জ করিনি। অনেক কিছু রান্না হয়েছে দেখতে পাচ্ছি। এখানে একটা শাক ভাতে মাখা আছে, কি জানি না। এটা কুমড়ো শাক। আচ্ছা, এটা হচ্ছে মাছের ঝাল, সালাদ, আর ওই যে দাদা আনলো না, দাদা কেননা ওই গাড়ির কাগজপত্রগুলো একটু দেখে নিচ্ছি আর কি। আশা করছি এতেই সব আছে। আর যদি কোনো প্রবলেম হয় তো ছবি তুলে পাঠিয়ে দেবো। আর সেই গাড়ি তো নিয়ে যাচ্ছি না রে বাবা। আচ্ছা আমি বলে দিই, আমি কিন্তু অটোতেই যাচ্ছি, আমি জাস্ট দোকানটাই যাবো। তোমরা হয়তো ভাববে যে লাইসেন্স হয়নি, হেলমেট নেই, কোথায় যাচ্ছে। নো গাড়ির প্রশ্ন। অটো পাচ্ছি না, মনে হলো চলো হেঁটে হেঁটে একটু এগিয়ে যাই।
এখনো বন্ধু আসতে পারেনি, আমি বন্ধুকে ডাকতে যাচ্ছি, দেখি বন্ধু উঠেছে কিনা। আজকে বন্ধুর অনেক দেরি হয়ে গেছিলো, সে কারণে আমি বন্ধুকে ডাকতে গিয়েছিলাম। বন্ধুদের বাড়ি থেকে আমি ওর পাঁপড়টা কিন্তু সুন্দর, ওই পাঁপড়টা আছে তোদের দোকানে? দোকান আছে, ভালো লাগে। ওর আবার ভালো লাগেনি, ওই মশলা পাঁপড়টা বেশ ভালো লাগছিল খেতে আমার, ওর নাকি আবার ভালো লাগেনি। আমরা একটু নদীর ধার ঘুরতে এলাম, একটু পরে বাড়ি চলে যাবো। চলো বন্ধু, বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আজকে আমরা সিট অদল বদল করে নিয়েছি। চলো বাড়ি যাওয়া যাক। পুরো চারিদিক আমাকে টেনে রেখে পালাচ্ছে। একটু তো তাস খেলছিলাম, তাস খেলা হয়ে যাওয়ার পর আপাতত আমাদের বাড়িতে পার্সেল ঢুকবো। অনেক দিন পর একটু পার্সেল আসছে, পার্সেল একদম আসা বন্ধ হয়ে গিয়েছিল। এগুলো আবার নিজের পয়সা দিয়ে কেনা পার্সেল, তবু ঠিক আছে পার্সেল আসুন, পার্সেল আসলে একটু মনটা ভালো হয়ে যায়। আর আজকে দিদি শ্রী বানাবে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর কি কারণে বানাচ্ছে না বানাচ্ছে সবটা তো তোমরা জানবেই। এসে গেছে পার্সেল। ভাবছিলাম আমাদের নিজেদের প্রোডাক্টটা আসছে, মানে আমরা যেটা পয়সা দিয়ে কিনেছি, একদমই না। আমার পার্পেল থেকে বক্স এসে গেছে, আমি ভীষণ খুশি। এবার আমি খুলে ফেলবো। আসতে রে, এখন বক্স আমার প্রচুর লাগে। কি আছে রে? আর ওইটাই কি আছে? শুধু লিপস্টিক? দেখি। এই মুহূর্তে একটা পার্সেল এসেছে, আমি যাই গিয়ে পার্সেলটা নিয়ে আসি। এটা আমাদের, এইটা আমরা জানি কি পার্সেলে এসেছে না এসেছে। আমার সেই তারপর খুলে দেখাবো কোনো কি এসেছে না এসেছে, আগে আনতে যাই। এর ওটিপি লাগে না তো? কোথায়? নাই, এখন আপাতত নাই। পেয়ে গেছি, চলো দেখা। এসে না এইটার জন্য এত মনটা কেমন করছিল। যাই হোক, দিদি এক ব্যাগ জিনিসপত্র কিনে এনেছে আমার জন্য, তার মধ্যে এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এত বড় বলে। আর বাকিগুলো এক এক করে দেখিয়ে দে। এইটা ফ্ল্যাক্সিড, এটা আমাদের খুব দরকার, এটা কাজে লাগবে। আর এটা এখন আমরা তো ড্রাই ফ্রুট খাচ্ছি, তাই একটা আছে চিপস, বড় আঙ্কেল চিপস। হ্যাঁ বড় চিপস। এইটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এটা কি এখন অবধি খুলে, মানে একটা খাবো যখন সেদিন বলবো, এখন আমি খাবো না, এটা রেখে দিই। আর এই দুটো তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমার কবে থেকে খাওয়ার শখ ছিল, দিদি নিয়ে চলে যাচ্ছে। কি ভিতরে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে? হতে পারে, বলতে পারবো না। আর এখানে এক ব্যাগ চাউমিন এনেছি। হাক্কা হাক্কা বলে নিয়ে এলাম। হাক্কা নুডলসটা আমি নিজেই একটু খেতে আর ভালোবাসি। এখানে একটা এইটাও হচ্ছে হোয়াইট। এই হাত থেকে পড়ে যায়। এই যে আমি প্রথমে খাওয়ার কথা এইটা খুলেছি, তুই তো দেখে নিবি বল। এই বক্সটা পুরো ফাটা, আমি খেয়াল তুই করিনি। তোরই তো কাজে লাগবে ডিআইওয়াই এ। খেয়াল করিনি। এখন তো সন্ধে মোটামুটি 8টার মতো বাজে। আমি শ্রী নিয়ে বসেছি। এটা ওই সামনে অন্নপূর্ণা পুজো হয় না, ওখানে শ্রী। আমি একটা থিম ভেবে আছি, দেখি কতদূর কি করতে পারি। অবভিয়াসলি শেয়ার তো করবোই। এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, তেল, কলা, তারপরে কি কি আছে দিদি? চাল গুঁড়ি, ময়দা, রং, এই সব। দেখা যাক কেমন কি করে দিদি। আমি খুব এক্সাইটেড। আমি নয়, আমার ভয় পাচ্ছে। এক্সাইটেড। তুই ভালোই করবি। তুই চুপ কর। দিদি তো বুঝতে পারছি কি বানানোর চেষ্টা করছে। কঠিন তো বল। একদমই তাই, প্রফেশনাল কিছু তো না বল। ও আবার বলছে পঞ্চমুখী সাফ করে। আমি বলছি তুই সিঙ্গেল সাফটা কর, পরের বার তুই পঞ্চমুখী করবি, আমি দেখবো, আগে সিঙ্গেলটা কর। কঠিন আছে, মানতে হবে, ভয় লাগে। এই যে
ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, পুরো ইউনিক। ফাইনাল লুক, তাই তো? আমি বানানোর চেষ্টা করেছি, কতটা কিরকম হলো তো জানি না, তবে চেষ্টা করেছি। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবে না। ভীষণ সুন্দর লাগছে, আমি আগেই বলে দিচ্ছি ভীষণ বাবা। সুন্দর লাগছে। পার্সেলটা আনলাম আর আমরা জানি কি আছে এর মধ্যে। আর এটা আমরা ইউজ করি, শেষ হয়ে গিয়েছিল। খোল দিদি, গায়ে জোর লাগিয়ে। বলি, রুটিটা করে দাও। হবে বাবা হবে না, আমি জানি এত বন্ডেজ করে দেয় না এইসবগুলো। বাবা আমার কি হলো? বেরোচ্ছে। এত ছোট, কি বাবা, হ্যাঁ এবারে কত ছোট করে দিয়েছে। দিয়েছে, আসলে ফাঁড়ে বড় করে দিয়েছে। আমার মনে হলো। তো এটা হচ্ছে বিটরুট ময়শ্চারাইজিং ক্রিম। আমরা অ্যাকচুয়ালি আগের বার কিনেছিলাম উপটান, এবারে এই ভ্যারিয়েন্টটা মেখে একটু দেখবো। আজকে পুরো আমি চমকে গেছি, এই এত বড় জিনিস এনেছে এখানে, এত্তি খাওয়া। আর আমি না ভিডিও তেমন একটা করতে পারিনি। আর একটা আপডেট দিয়ে রাখি, গ্যাসের জন্য প্রায় ধরতে গেলে অধিকাংশ দোকানই বন্ধ। খোল আস্তে আস্তে। আমার মাথায় হাত পড়ে গেছে, আমি কি করব, কোনটা খাবো কোনটা খাবো না। আচ্ছা আমি বলে দিই, এখানে আছে মোমো, একটা চিকেন রোল, চাউমিন আর চপ, এত কিছু আনা হয়েছে, এর মধ্যে হাফ হাফ জিনিস তোলা থাকবে। ওহ, এত খেয়েছি আমি আর নড়তে পারছি না। যাই হোক, অল্প অল্পই খেয়েছি, অনেকটা আছেও, তবু দম আটকে যাচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।